না একটু নতুনত্ব না, মানে বেশি কিছু না, জাস্ট ইউটিউবে রেকর্ড করেছি, দেখো ভীষণ ইজি। Hello friends, welcome to another episode of My Bizarre Food, where I experiment with food with some random ingredients, and the results are not always good, but then it's okay because experiments do fail. Anyways, before you skip this video, let's start off. Oh shit, I forgot. Say, watch the video till end. আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এখনো যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সো লেটস স্টার্ট অফ। বুম। তো এতদিন বাড়িতে যদি ভাত এক্সট্রা হয়ে যেত তো আমরা কি করতাম? আমার বাড়িতে দুটো জিনিস হয়, ইদার সকালে কাক খায়, নয় দুপুরে মাইক্রোওভেনে গরম করে আমরা খাই। অ্যান্ড দেন আই কেম অ্যাক্রস দিস ইউটিউব ভিডিও যেখানে কোরিয়ান স্টাইল স্ট্রিট ফুড দেখানো হচ্ছিল, অ্যান্ড আই ডিসকভার্ড আইটেম, রাইস আইটেম, যেটা অনেকটা ফ্রাইড রাইসের মতো আমার দেখতে লাগলো, বাট ইটস ভেরি ইজি। সো আই থট ওয়াই নট ট্রাই ইন আ ইন্ডিয়ান ওয়ে। সো লেটস স্টার্ট। সো দিস ইজ আওয়ার রাইস। এবার এটার সাথে আমরা অ্যাড করব দুটো ডিম। পুরো গোটা ডিম দেব, ওরকম না যে খালি সাদাটা খাবো, ইয়কটা খাবো না, আমরা খাতি পেতে ঘরের লোক, আমরা পুরো গোটা ডিমটা খাচ্ছি। নাও উই উইল মিক্স দিস হোল থিং। একটু মিক্স করার পরে আমরা এটার মধ্যে সয়া সস অ্যাড করছি, 1 চামচ মতো দিলেই হবে। আবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। And now the most tricky part, that is adding salt to it. আন্দাজ মতো সল্ট দিচ্ছি, যেহেতু সয়া সসে অলরেডি সল্ট আছে এর জন্য পরিমাণটা আমি কম রাখছি সল্টের। And then we will mix this well. আমরা দেব তেল। তেল আন্দাজ মতো দিচ্ছি, মোটামুটি 2 টেবিল স্পুন মতো তেল দিলে যথেষ্ট। আমাদের তেল মোটামুটি গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমরা ফার্স্ট দিচ্ছি রসুন, আর তারপর দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওটার সাথে দিয়ে দেব আমাদের সবজিগুলো। সবজিগুলোর মধ্যে কী কী রেখেছি দেখিয়ে দিচ্ছি। গাজর, ফুলকপি, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। আমি ইউটিউবে যেটা দেখেছিলাম সেটাতে ওরা কাঁচা সবজিগুলোই একসাথে ভাতটার মধ্যে মিশিয়ে তারপরে সেটা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েছিল, বাট আমি ইন্ডিয়ান প্যালেটের কথা চিন্তা করে, মানে আমি একদম হাফ ডান সবজি খেতে পারবো না, ওই জন্য আগে জিনিসগুলো একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি ভাতটা অ্যাড করবো। এবার আমরা এটার মধ্যে সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবো। সবার আগে আমরা গাজরগুলো দেব, তারপর কপিগুলো। কড়াইশুঁটিটা সবার লাস্টে অ্যাড করবো, কারণ কড়াইশুঁটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা লঙ্কা আর গ্রিন চিজটা অ্যাড করে দেবো, তার সাথে অল্প একটু নুন। Now we will add the rice. এবার ভালো করে মিক্স করা। এটাতে যেহেতু ডিম আছে খুব তাড়াতাড়ি এটা কোয়াগুলেট করে যাওয়ার চান্স থাকবে, সো you have to just mix and mix. টেস্ট করবো আমি একটু চিলি সস। 1 টিস্পুন মতো, বেশি না। ইটস অলমোস্ট 10 মিনিটস, 10 মিনিট হয়েছে আমি নাড়ছি। আর যদিও আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দ্য কনসিস্টেন্সি, বাট আমার এরকমই লেগেছিল ভিডিওটাতে, ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো এবার আমরা গ্যাস অফ করছি আর এটাকে
সার্ভিং বলে ট্রান্সফার করব। Now the tasting time. ভালো লাগছে তোকে? ঠিক আছে, ভালো লাগছে? খাবো খাবো, তোমাকে দিয়ে নি আগে। দিস ইজ ফর মা। দেখো তো কিরকম হয়েছে, সত্যি সত্যি বলবে, ফুটেজ নেবে না। The experiment was quite good. ভালো হয়েছে, সবার ভালো লেগেছে। মা বাবা দুজনেই বলছে খুব ভালো, টেস্টি হয়েছে। ম্যাক্সিমাম 20 মিনিট লেগেছে, মানে আমি বলছি সবজি কাটা থেকে শুরু করে সব কিছু নিয়ে ম্যাক্সিমাম 20 মিনিট লেগেছে। অ্যান্ড দ্য টেস্ট ইজ রিয়েলি গুড। বেশি কিছু সরঞ্জাম লাগে না, বাড়িতে নর্মাল যা আমাদের থাকে সেটা দিয়েই হয়ে যায়। সো ইটস আ থামস আপ ফর মি, ট্রাইড অ্যান্ড ইটস রিয়েলি গুড। অ্যাটলিস্ট আমার ভালো লেগেছে, তোমরাও ট্রাই করো এবং বলো কিরকম তোমাদের লেগেছে এই ডিশটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট কিরকম লেগেছে সেটা আমাকে জানাও। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।